কক্সবাজার থেকে আমাদের সবার উদ্দেশ্য ছিল রাঙামাটি যাওয়া। রাঙামাটি এখান থেকে সরাসরি গাড়িতেও যাওয়া যায়, আবার গাড়ি ভাড়া করে নিয়েও যাওয়া যায়। যেহেতু আমি চট্টগ্রামে বেশ অনেকটা সময় কাটিয়েছি, তাই আমি সবাইকে বললাম যে সরাসরি চট্টগ্রাম হয়ে রাঙামাটি না গিয়ে ভেতর দিয়ে যদি বান্দরবন এবং কাপ্তাই হয়ে যাওয়া যায়, তাহলে এই পাহাড়ি রাস্তাটা এবং রাস্তার দুপাশে সৌন্দর্যগুলো উপভোগ করা যাবে। আর সে উদ্দেশ্যেই আমরা বাইরের গাড়িতে না গিয়ে একটি প্রাইভেট কার নিয়ে বান্দরবন এবং কাপ্তাই হয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। বলে নেওয়া ভালো, কক্সবাজার থেকে বাইরের গাড়িতে করে অর্থাৎ লোকাল সার্ভিসে করে বান্দরবন যাওয়া যায় এবং বান্দরবন থেকে আবার লোকাল সার্ভিসে করে কাপ্তাই সরাসরি যাওয়া যায় না, কিন্তু রাঙামাটি যাওয়া যায়। যার ফলে কাপ্তাই যেতে হলে আবার বান্দরবনের এরিয়া পার হয়ে লিচু বাগান নামে একটা জায়গা আছে, সেখানে নেমে গাড়িতে বা সিএনজিতে করে আবার কাপ্তাই যেতে হবে। তো এই বাইরের গাড়িতে গেলে পুরো জার্নিটা একটু হ্যাজার্ড হয়ে যায় আমাদের জন্য। যেহেতু আমরা অনেকেই ছিলাম, সেই কারণে মূলত আমরা গাড়ি ভাড়া করেছি, কিন্তু চাইলে বাইরের লোকাল ট্রান্সপোর্ট ধরেও রাঙামাটি যাওয়া সম্ভব। বান্দরবনে ঢুকতে একদম প্রথমেই মানে বান্দরবন শহরের আগেই হাতের বাম পাশে প্রথম যে ট্যুরিস্ট স্পটটা পড়ে সেটার নাম হচ্ছে মেঘলা ট্যুরিস্ট স্পট। মূলত বান্দরবন শহরে 3টা ট্যুরিস্ট স্পট, একটা হচ্ছে মেঘলা, একটা নীলাচল এবং একটা স্বর্ণ মন্দির। আমরা যে সময় এসেছি এই সময় স্বর্ণ মন্দিরটা বন্ধ ছিল, যার ফলে আমরা সেখানে যেতে পারি না। সময় স্বল্পতার কারণে আমরা বান্দরবনের শহরের বাইরের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে যেতে পারিনি। এই মেঘলা ট্যুরিস্ট স্পটের পর হাতের ডান পাশে এই নীলাচল ট্যুরিস্ট স্পট দেখা শেষ করে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে সরাসরি রওনা হব। এই কাপ্তাই আমার অনেক স্মৃতি বিজড়িত, কারণ কাপ্তাই থেকে মাত্র 1 ঘন্টা দূরেই আমি আন্ডার গ্রাজুয়েট যেখানে পড়াশোনা করেছি বিএসসি, সেই চুয়েট। তো এখান থেকে প্রায় আমরা বন্ধুরা মিলে কাপ্তাই চলে আসতাম এবং বাংলাদেশের পাহাড়ি এলাকার সব জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এর মধ্যে কাপ্তাই একমাত্র জায়গা যেখানে আসলে আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমি জানি না, আমি অনেক উঁচু উঁচু পাহাড়ে গেছি, আমি ভারতের সিমলা গেছি, মানালি গেছি, কিন্তু তারপরও কেন যেন এই কাপ্তাই রাস্তায় আসলে, এই কাপ্তাই লেকে আসলেই আমার অনেক ভালো লাগে। এবং কাপ্তাই লেকের বিশেষত্ব সেটি হচ্ছে 2 পাশে উঁচু উঁচু পাহাড়ের মধ্য দিয়ে এই লেকটা বয়ে গেছে। মাঝখানে দাঁড়ালে মনে হয় যে আমি কোনো একটা স্বর্গীয় নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। কাপ্তাই মূলত বিখ্যাত হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য। 1962 সালে অর্থাৎ স্বাধীনতার অনেক আগে এই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়। আমরা এই জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ঢুকেছি এবং সেটি দেখেছি, কিন্তু সিকিউরিটি রেস্ট্রিকশনের কারণে সেখানকার কোনো ভিডিও বা স্থির চিত্র ধারণ করতে পারিনি। বলে রাখা ভালো যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরটা অসম্ভব রকমের সুন্দর, কিন্তু এখানে ঢুকতে হলে একটুখানি পরিচিত লোকজনের রেফারেন্স নিয়ে ঢুকতে হয়, কারণ এটি এতটাই সিকিউরড এরিয়া যে চাইলেই যখন তখন ঢোকা যায় না।